দেখেন সময় মানুষে কত জায়গায় না মোকাবেলার করার সময় নিয়ে আসে, কারণ এই জায়গায় আগে আবাদ হতো, মাল বোনা হতো শীতের সময়, গরমের সিজনে তিল বোনা হতো, আর বাকি সময় প্রতীতি পড়ে থাকতো। কিন্তু এখন মানুষ নিজের খাওয়ার আবাদ করা বাদ দিয়া এখন পশুপালনের জন্য হাজার হাজার বিঘা জমি করে ঘাস লাইগা থয়। আগে দেখছি যে গরুরে চড়াতে নিয়ে আইছে আর তারপরে বাড়িতে খাইতে দিছে হলো গা ধানের খ্যার। তো সেই সময়টা আর আর কেউ মনে হয় উপলব্ধি করতে পারবে না আমার পরের জেনারেশন। কারণ জমিতে ঘাস লাগানো হয়, খ্যারের চাহিদা মানুষের কমে গেছে। তো আসলে আমাদের দেশে যে পরিমাণ ঘাস লাগানো হয়, তো সেই পরিমাণে যদি অন্য আবাদ করা হয় তো দেশের উপকারও হবে, আপনার জিনিসপাতির দাম কমবে। যেমন দেখেন আগে গরুরে খাওয়ানো হয়েছে কিন্তু শুধু খ্যার, আর চড়াতে দিনে রাখা হয়েছে আর রাইতে খেতে দেওয়া হয়েছে খ্যার, আর গরুর এই জন্য গুঁড়া, ধানের গুঁড়া। তো সেটা পরিবর্তন হয়ে এখন মানুষ করে কি ঘাস লাগায়। তো এটা আসলেই খুব একটা যৌক্তিক না, কারণ আপনি যখন গরুরে ঘাস জমিতে ঘাস লেগে খেলবেন, তো সেই সেই জমির যে পরিমাণ ধান হইতো সে ধানের থেকে আপনার মনে করেন যে কমে গেল, তো সেটা দেশে ঘাটতি আসলো না। আমার পরিকল্পনা মতে পশু পাখিদের খাওয়ার জন্য গরু যেমন খ্যার, তো সেই অনুযায়ী ধান গাড়া, আর যে ভুঁই থাকবে সে ভুঁয়ে অন্য আবাদ করা। আমি আসলে ঘাস গাড়ার কোনো পক্ষে না। যা যে যে পক্ষ আছেন আমারে কমেন্টে জানিয়ে দিন।